কল্পনা করুন সেই ভয়ঙ্কর সময়ের কথা, যেদিন খোদ এই মাটি মানবতার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এটি এমন এক কাহিনী যখন মক্কার প্রভাবশালী নেতাদের অহংকার আর দম্ভ তাদের সত্য দেখার চোখে পর্দা টেনে দিয়েছিল। তারা অবজ্ঞার সাথে হাসাহাসি করে বলতো, হিসাব কিসের? আমরা মক্কার সর্দার, আমাদের আবার কিসের হিসাব? এসব তো শুধু রূপকথা। আমরা মরে পচে যাওয়ার পর এই হাড়গোড় কি আবার জ্যান্ত হয়ে দাঁড়াবে? তাদের কাছে সম্পদের মাপকাঠি ছিল কেবল স্বর্ণ মুদ্রা আর বিশাল পাহাড় সমান ঐশ্বর্য। তারা ভাবত, সামান্য একটা খেজুর দান করে আবার জান্নাত কেনা যায় নাকি? ছোট ছোট ভালো কাজ বা ছোট কোনো অপরাধকে তারা পাত্তাই দিত না। তাদের ধারণা ছিল এসব তুচ্ছ জিনিস কোথাও লেখা থাকে না। কিন্তু তারা জানত না যে মাটির ওপর দিয়ে তারা সদর্পে হেঁটে বেড়াচ্ছে, সেই নীরব মাটি আল্লাহর নির্দেশে তাদের প্রতিটি কদম আর প্রতিটি মুহূর্তের রেকর্ড জমিয়ে রাখছে। যখন তাদের এই দম্ভ আকাশ ছুঁয়েছিল, তখনই আল্লাহ এমন এক সূরা নাজিল করলেন যা মক্কার পাথর হৃদয়ের মানুষদেরও ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। চলুন সূরা আল জিলজাল সহজভাবে বুঝি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন, একদিন এই পৃথিবী তার নিজের আসল কম্পনে প্রকম্পিত হবে। এটা কোনো সাধারণ ভূমিকম্প নয়। এই প্রলয়াঙ্কুরী কম্পনের জন্যেই যেন এই জগৎ সৃষ্টি করা হয়েছিল। সেদিন মক্কার সেই বিশাল পাহাড়গুলো, যেগুলোকে তারা অটল ভেবেছিল, সেগুলো তুলোর মতো বাতাসে উড়তে থাকবে। সব কিছু ওলটপালট হয়ে যাবে। জমিন তখন তার ভেতরের সব বোঝা বের করে দেবে। এই বোঝা বলতে কেবল মৃতদেহ নয়, কবর ফেটে সব মৃতদেহ বের হয়ে আসার পাশাপাশি বছরের পর বছর ধরে মাটির গভীরে লুকিয়ে রাখা সব গোপন পাপ আর গোপন নেক কাজ এক নিমেষে সবার সামনে চলে আসবে। মানুষ তখন আতঙ্কিত হয়ে চিৎকার করে বলবে, পৃথিবীর আজ কি হলো? কেন এমন হচ্ছে? তবে কি এটাই সেই প্রতিশ্রুত কিয়ামত? যারা একদিন বলেছিল, কিসের কিয়ামত? এই পচা হাড় আবার জীবিত হবে নাকি? সেদিন সেই মানুষগুলোই পালানোর কোনো পথ খুঁজে পাবে না। সেদিন মাটি তার ওপর ঘটে যাওয়া সব সংবাদ বর্ণনা করবে, কারণ আপনার পালনকর্তা তাকে সেই আদেশ দেবেন। তারপর এমন এক দৃশ্য দেখা যাবে যা মানুষের কল্পনাতেও ছিল না। সেদিন বোবা মাটি কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াতটি তেলাওয়াত করে সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো মাটির খবর দেওয়া বলতে কি বোঝানো হয়েছে? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন, মাটির খবর দেওয়া মানে হল এই মাটি প্রতিটি বান্দা সম্পর্কে সাক্ষ্য দেবে যে তারা তার পিঠের ওপর কি কাজ করেছে। মাটি বলবে, অমুক ব্যক্তি অমুক দিন ঠিক এই সময়ে আমার ওপর দাঁড়িয়ে এই কাজটি করেছিল। একবার ভাবুন, আমরা হয়তো ভাবি বন্ধ দরজার আড়ালে নির্জনে কেউ আমাদের দেখছে না, কিন্তু সেই ঘরের মাটিও সেদিন আপনার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। মহান আল্লাহ শুধু বলবেন, বর্ণনা করো, আর অমনি হাজার বছরের গোপন রেকর্ড সব উন্মোচিত হয়ে যাবে। সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে উপস্থিত হবে, যেন তাদের কৃতকর্মের ফলাফল তাদের দেখানো যায়। সেখানে কারো বংশপরিচয় বা গায়ের রঙের কোনো মূল্য থাকবে না। জিজ্ঞেস করা হবে, তুমি পৃথিবী থেকে কি আমল নিয়ে এসেছ? আপনার আমলই হবে সেদিন আপনার একমাত্র পরিচয়। সেই চূড়ান্ত বিচারের দিনে অত্যন্ত সূক্ষ্ম এক দাঁড়িয়ে পাল্লায় মানুষের আমল মাপা হবে। কেউ যদি অনুপরিমাণও ভালো কাজ করে থাকে, তবে সেদিন সে তার প্রতিদান দেখতে পাবে, আর কেউ যদি অনুপরিমাণও খারাপ কাজ করে থাকে, তবে সেটিও তার সামনে হাজির করা হবে। এখানে মিসকাল আর জাররা শব্দের অর্থ হল ধূলিকণার মতো অতি ক্ষুদ্র কোনো ওজন, যা সূর্যের আলোতে ঝিলমিল করে ভেসে বেড়ায়। আমরা অনেক সময় ছোট ছোট নেক কাজকে গুরুত্ব দিতে চাই না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অন্তত এক টুকরো খেজুর সাদকা করে হলেও চেষ্টা করো। আপনার ছোট একটা আন্তরিক হাসি, রাস্তা থেকে সরিয়ে দেওয়া একটা পাথর, গোপনে কাউকে সাহায্য করা বা মায়ের ক্লান্ত চোখের সামনে এক গ্লাস পানি এগিয়ে দেওয়া, সব কিছুরই সেদিন অসামান্য ওজন থাকবে। একইভাবে ছোট ছোট গুনাহ থেকেও আমাদের অনেক বেশি সাবধান হতে হবে। নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে আয়েশা, অতি তুচ্ছ ও ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থেকো,
কারণ আল্লাহর পক্ষ থেকে সেগুলোর জন্য অনুসন্ধানকারী ফেরেশতা রয়েছে। সামান্য একটা মিথ্যা কথা, কারো গীবত করা বা মনে কষ্ট দেওয়া, এসব অনুপরিমাণ কাজও সেদিন আপনার আমলনামায় উপস্থিত থাকবে। কল্পনা করুন সেই মহাপ্রলয়ের ময়দান, যখন আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনার পায়ের নিচের সেই পরিচিত মাটিই কথা বলে উঠল, হে আল্লাহ, এই ব্যক্তিটি এই জায়গায় দাঁড়িয়ে পাপ করেছিল, আবার এখানেই দাঁড়িয়ে নেক কাজ করেছিল। সব ফেরেশতার নজর তখন আপনার দিকে। আজ আর কোনো কিছুই গোপন নেই, আজ ইতিহাস উন্মোচনের দিন। একদিন এক বয়স্ক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কুরআন পড়া শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি বড় সূরা পড়ার পরামর্শ দিলেন। বৃদ্ধ লোকটি বললেন, আমার বয়স হয়েছে, অন্তর শক্ত হয়ে গেছে এবং জিহ্বা ভারী হয়ে গেছে। আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা সংক্ষিপ্ত কিন্তু স্বয়ংসম্পূর্ণ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা আল জিলজাল শেষ পর্যন্ত পড়ে শোনালেন। লোকটি বললেন, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার কসম, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। লোকটি চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটি সফল কাম হয়েছে। মক্কার কুরাইশরা একদিন হাসাহাসি করে বলতো, মাটি কি আবার কথা বলে নাকি? আজ আমাদের মাঝেও অনেকে হয়তো ভাবে ইন্টারনেটের ইনবক্সে বা বন্ধু রুমে আমরা যা করছি তা কেউ জানবে না। কিন্তু সূরা জিলজালের শিক্ষা খুব পরিষ্কার, সব কিছু মাটির রেকর্ডে নিখুঁতভাবে লেখা আছে। আমরা যদি আজই নিজেদের বদলে ফেলি, আমাদের গোপন পাপগুলোকে তওবা দিয়ে ধুয়ে ফেলি এবং গোপনে ভালো কাজ বাড়িয়ে দিই, তবে এই মাটি সেদিন আমাদের বিরুদ্ধে নয়, বরং আমাদের পক্ষেই সাক্ষ্য দেবে। আল্লাহ আমাদের সবাইকে সূরা আল জিলজালের শিক্ষা অনুযায়ী নিজের জীবন ও আমলকে গুছিয়ে নেওয়ার তৌফিক দিন। আমাদের গোপন আমল যেন সেদিন আমাদের লজ্জিত না করে, বরং মাটি যেন আমাদের জন্য বলে, হে আল্লাহ, এই ব্যক্তিটি আপনার আনুগত্য করেছিল। আপনি যদি এখনও ইমান টক্স লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ইসলামের এমন আরও সুন্দর ও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।